নোবিয়া S2 আর এই ফোনটার প্রাইস হচ্ছে 22,001 ইয়েন। আপনি যদি এই কোম্পানির সিম কিনেন তাহলে তারা আপনাকে এই ফোনটা ফ্রি দিবে। মানে এই যে দেখেন 1 ইয়েন মানে আপনার কাছ থেকে 1 টাকা নেবে, আর 1 টাকায় আপনাকে এই ফোনটা পুরো ফ্রি দিয়ে দিবে। দেখেন এটা হচ্ছে নোবিয়া ফোন, খুবই সুন্দর একটি ফোন। এই যে এখানে আরও একটি ফোন আছে, এই ফোনটাও আপনাকে তারা 1 টাকায় দিয়ে দিবে যদি আপনি সিম কিনেন। এই ফোনটাও সুন্দর, দুইটা ক্যামেরা আছে, দুইটা না একটা ক্যামেরা, একটা হয়তো সেন্সর হবে। এই ফোনটাও এই সেম, এই যে এটা হচ্ছে Oppo A5 5G। এটাও 1 টাকার বিনিময়ে তারা আপনাকে ফ্রিতে দিয়ে দিবে আর কি। যেখানে আমাদের দেশে একটি সিম কিনতে গেলে এখন প্রায় 300-400 টাকার উপরে খরচ করতে হয়, আর এই দেশে জাপানের মতো দেশে সেখানে আপনাকে ফ্রিতে একটি ফোন দিয়ে দেবে যদি আপনি সিম কিনেন। এখন আছি জাপানের একটি মোবাইল মার্কেটে। এটা হচ্ছে মার্কেটটার নাম হচ্ছে বিগ ক্যামেরা, আর এটা হচ্ছে জাপানের নাগোয়া সিটিতে। তো এখানে আসলাম আপনাদেরকে এই মার্কেটের বিভিন্ন ব্র্যান্ডের ফোন সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব, দাম সম্বন্ধে। তো আপনারা সাথেই থাকবেন। iPhone 70 Pro Max, এই যে দেখেন 256 জিবি হচ্ছে 2,34,800 ইয়েন, 512 জিবি হচ্ছে 2,76,800 ইয়েন, 1 টেরাবাইট হচ্ছে 3,11,800 ইয়েন, 2 টেরাবাইট মানে 2000 জিবি 3,81,800 ইয়েন। iPhone 70 Pro Max। এটা হচ্ছে iPhone Air, আর এটার প্রাইসটা একটু দেখেন। এটা হচ্ছে 256 জিবি হচ্ছে 1,85,590 ইয়েন, আর 512 জিবি হচ্ছে 2,31,800 ইয়েন, 1 টেরাবাইট হচ্ছে 2,77,800 ইয়েন। iPhone Air একদম পাতলা একটা ফোন, একদম পাতলা। iPhone 70 Pro 2,07,900 ইয়েন, 2,59,800 ইয়েন, আর 3,08,000 ইয়েন। মানে ভ্যারিয়েন্ট অনুযায়ী এখানে দামের পরিবর্তন হয়েছে। দেখেন iPhone 70 Pro। এখন আমরা পিক্সেলের কিছু ফোন দেখব। এখানে হচ্ছে পিক্সেল 10 128 জিবি 5G, এটা হচ্ছে 71,610 ইয়েন। দেখেন এই যে এটা হচ্ছে পিক্সেল 10, চমৎকার একটি কালার, চমৎকার একটি ফোন। দেখেন ছোটোখাটো একদম হাতের মধ্যে সুন্দরভাবে এঁটে যায়, খুবই সুন্দর একটি ফোন। ক্যামেরাটাও খুবই সুন্দর, দুর্দান্ত একটি ক্যামেরা। পিক্সেল ফোনের ক্যামেরা খুবই ভালো, সেটা আপনারা যারা পিক্সেল ফোন ইউজ করেন আপনারা জানেন। দেখেন এটা হচ্ছে পিক্সেল 10A 128 জিবি 74,800 ইয়েন। এটা হচ্ছে পিক্সেল 10A। এখানে আছে পিক্সেল 10 Pro, আর এটা হচ্ছে 1,26,280 ইয়েন। এটা হচ্ছে পিক্সেল 10 Pro, আর এটাতে কিন্তু পেরিস্কোপ লেন্স আছে, এই যে দেখেন। আর এখানে হচ্ছে পিক্সেল 9A, আর এটা হচ্ছে 53,680 ইয়েন। তো এখানে আমরা কিছু পিক্সেল ফোন দেখলাম। দেখেন এই মার্কেটটার নিচে পুরোটাই হচ্ছে স্মার্টফোন এবং সিম এবং ফোন অ্যাক্সেসরিজ। গ্যালাক্সি S25 আলট্রা, আর এটার প্রাইসটা হচ্ছে 1,99,800 ইয়েন। গ্যালাক্সি S26 আলট্রা, দেখেন এটা খুবই চমৎকার একটি সেট, আর এটা ফোনটার ক্যামেরাটাও কিন্তু খুবই অসাধারণ। স্যামসাংয়ের একদম লেটেস্ট যে ফোন এটাই হচ্ছে সেটা। একদম স্যামসাংয়ের লেটেস্ট ফোন এটা, স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা। আর এটার প্রাইসটা একটু দেখাই আপনাদেরকে আমি। এটা হচ্ছে 256 জিবি ভ্যারিয়েন্টটা হচ্ছে
7,960 ইয়েন। আর 512 জিবি যেটা, ওটা হচ্ছে 2,34,080 ইয়েন। S26 আলট্রা, এটা বাংলাদেশে কত একটু জানাবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে X26 প্লাস, আর এটার প্রাইস হচ্ছে 256 জিবি যেটা 1,70,000। আর 512 জিবিটা 1,96,900। আর এখানে আছে S26 যেটা একদম ছোট ভার্সনটা, এটা হচ্ছে 1,36,400। আর 512 জিবিটা হচ্ছে 1,63,900 ইয়েন। এই ফোনটাই সুন্দর, ছোটোখাটো, একদম হাতের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে। স্যামসাংয়ের সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে আপডেট ভার্সন এটা, স্যামসাং গ্যালাক্সি S26। ছোটোখাটো একটি ফোন, হাতের মধ্যে একদম সুন্দর বসে যাচ্ছে, দেখেন। বেশি বড় না, ছোটোখাটো একটি ফোন। এই ফোনটাই আমার কাছে ভালো লাগছে, একদম কম্প্যাক্ট সাইজের একটি ফোন, খুবই হালকা এবং খুবই ফিনিশড একটি ফোন। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S26 সিরিজ। আর এটা হচ্ছে স্যামসাংয়ের ফোল্ড 7। স্যামসাংয়ের ফোল্ডিং ফোন এই প্রথম হাতে নিলাম। অনেক দেখেছি ভিডিওতে, অনেক রিভিউতে দেখেছি। আর এখন এই যে গ্যালাক্সি ফোল্ড 7 ফোন কিন্তু আমার হাতেই। এই যে দেখেন, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 7। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে এখন ফোল্ডিং হয়ে গেছে। অসাধারণ একটি ফোন, আপনি ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এবং ভাঁজ করলে ফোন হিসাবে ইউজ করতে পারবেন। জিনিসটা খুবই অসাধারণ প্রযুক্তি স্যামসাংয়ের। আর এটার প্রাইসটা হচ্ছে 2,95,750 ইয়েন। আর এখানে 256 জিবি যেটা, ওটা হচ্ছে 2,52,450 ইয়েন। খুবই সুন্দর একটি ফোন, দেখেন, অসাধারণ একটি ফোন। আর এটা হচ্ছে গ্যালাক্সি ফ্লিপ। আর গ্যালাক্সি ফ্লিপটা হচ্ছে দেখেন কত সুন্দর, সামনে এটা পুরোটা ডিসপ্লে। এটার দাম হচ্ছে 1,56,560 ইয়েন। আর এটা হচ্ছে 1,94,800 ইয়েন। গ্যালাক্সি জে ফোল্ড 7 ফ্লিপ 7। এটা হচ্ছে S25 আলট্রা। এটার প্রাইসটা হচ্ছে 1,99,800 ইয়েন। শার্প ফোন 74,800 ইয়েন। এটা হচ্ছে অ্যাকোয়াস সেন্স 10। এটা হচ্ছে 96,450। এটা হচ্ছে 1,99,980। এটা হচ্ছে শার্পের ফ্ল্যাগশিপ ফোন। এটা হচ্ছে 1,17,000। এটা হচ্ছে 35,870 ইয়েন শার্পের, দেখেন। এটা হচ্ছে ওপ্পো A5X 19,800 ইয়েন। এই দেখেন, চার্জ হয়তো নেই। এটা হচ্ছে ওপ্পো রেনো 14 5G। আর এটা হচ্ছে 76,780 ইয়েন। অনেক দাম, তবে ক্যামেরাটা অনেক সুন্দর। ক্যামেরাটা মোটামুটি ভালোই, খারাপ না। ওপ্পোর একদম ফ্ল্যাগশিপ ফোন যেটা, ওইটা হচ্ছে এটা। এটার দাম হচ্ছে 1,39,800। তো এটা আসলে ঢাইকা রাখছে এটা মডেলটা। এটার ক্যামেরাটাও ভালো।
হচ্ছে ওপ্পোর ফ্ল্যাগশিপ ফোন। এখানে আছে ওপ্পো রেনো 13A, আর এটা হচ্ছে 38,800। এটার ক্যামেরাটাও ভালো দাম হিসেবে, আমি তো অনেকগুলো ফোন দেখছি ওই হিসাবে এটার ক্যামেরাটাও ভালো, দামটাও কম আছে 38,800 ইয়েন। হচ্ছে সনির ফোন, জাপানে আসছি আর সনির ফোন দেখবো না সেটা কি করে হয় দেখেন। সনি এক্সপিরিয়া, এটার প্রাইসটা কত, প্রাইসটা দেওয়া নাই এখানে। 2,09,000 ইয়েন সনি এই ফোনটা। এটা হচ্ছে সনির একদম ফ্ল্যাগশিপ ফোন। আর এখানে আছে সনি এক্সপিরিয়া দেখেন, এটার প্রাইস হচ্ছে 512 জিবিটা হচ্ছে 2,52,000 ইয়েন, 256 জিবিটা 2,35,000 ইয়েন। সনির এই ফোনটা রিসেন্টলি বের হয়েছে, একদম লেটেস্ট। আর এটার ফিনিশটা হচ্ছে একটু ম্যাট ফিনিশ, একটু দেখেন এই যে খুবই সুন্দর সেট। এই ফোনের কয়েকটা ভিডিও আমি দেখছি, রিভিউ, ক্যামেরাটা অনেক ভালো। আইফোনের সাথে কয়েকটা ক্যামেরা কম্পারিজন ভিডিও দেখেছি, ক্যামেরাটাও খুব ভালো দেখেন, একদম ন্যাচারাল কালার ক্যামেরা। সনির একদম লেটেস্ট ফোন, 2,51,900 ইয়েন। আর এখানে আছে সনি এক্সপিরিয়া 10, এটা হচ্ছে 74,800 ইয়েন, ছোটোখাটো একটা সেট, খুবই সুন্দর, একদম কম্প্যাক্ট একটি সাইজ। আলট্রা ওয়াইড লেন্স আছে, মেইন লেন্স এবং আলট্রা ওয়াইড। সনি এক্সপিরিয়া দেখেন। তো এখানে সব সনির ফোন আমরা দেখলাম। এখন চলে আসলাম এই যে মোটরোলা ফোন দেখার জন্য। এটা হচ্ছে মোটরোলা রেজার 15, এটা হচ্ছে ফোল্ডিং ফোন দেখেন, মোটরোলার ফ্লিপ ফোন, এটা ফোল্ডিং না, এটা হচ্ছে ফ্লিপ ফোন। এটা হচ্ছে মোটরোলা A60 Pro, এটার দাম হচ্ছে 99,800 ইয়েন। এটা হচ্ছে মোটরোলা A60 Pro, 84,800 ইয়েন, একদম হালকা একটি ফোন। আর ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। ক্যামেরাটা একটু দেখি, ক্যামেরাটা মোটামুটি অত বেশি ভালো না। তো এটার দাম হচ্ছে 84,800 ইয়েন। এখানে একটি মডেল আছে, এটা হচ্ছে মোটরোলা মোটো G66G 5G, এটা হচ্ছে 34,800 ইয়েন। এটার প্রাইসটা একটু কম। আর এখানে আছে দেখেন মোটরোলা G06, এটার দাম হচ্ছে 23,800 ইয়েন। এটার দামটা অনেক কম, সেটটার মডেলও একদম খারাপ না, ভালোই। এই সেটটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো দাম হিসাবে, যতগুলো ফোন দেখলাম। এটা হচ্ছে মোটরোলা রেজার 60 আলট্রা, আর এটার দাম হচ্ছে 1,99,800 ইয়েন। এটা হচ্ছে ফ্লিপ ফোন, এটা হচ্ছে একদম লেটেস্টটা। আর এটার প্রাইস হচ্ছে দেখেন প্রায় 2 লক্ষ টাকা। এটা হচ্ছে মোটরোলা রেজার 60, 1,35,000 টাকা। এটাও ফোল্ডিং ফ্লিপ ফোন। হ্যাঁ, জাপানের নাগোয়া এই মার্কেটে আমরা এখন আছি। এই যে
আমাদের সাথে আরও অনেকেই আসছে। এই যে মিরাজ ভাই আছে, এই যে শহীদ, ও আসছে ওর সিমটি মডিফাই করার জন্য, পরিবর্তন করার জন্য। আর এই যে দেখেন, এটা হচ্ছে নাথিং ফোন 4A, আর এটা প্রাইস হচ্ছে 58,800 ইয়েন। এটা এখন বাংলাদেশে এটার প্রাইস কত আছে একটু জানাবেন। আর এটা হচ্ছে 128 জিবি। এটা হচ্ছে শাওমির 17 আলট্রা, এটা হচ্ছে 16,512 জিবি। দেখেন 1,99,800 ইয়েন এটার দাম। ক্যামেরার খুবই সুন্দর, ক্যামেরার যে বামটা। আর এটা হচ্ছে শাওমি 17T প্রো, এটার প্রাইস হচ্ছে 1,13,800 ইয়েন। এটা হচ্ছে 256 জিবি যেটা ওইটা, আর 512 জিবি যেটা ওটা হচ্ছে 1,33,800 ইয়েন। এটা হচ্ছে শাওমি রেডমি 15, আর এটার প্রাইস হচ্ছে 36,570 ইয়েন। আর এখানে হচ্ছে 31,620 ইয়েন, মানে এটা হচ্ছে ভেরিয়েন্ট অনুযায়ী। এটা হচ্ছে শাওমি রেডমি নোট 15 প্রো, দেখেন। আর এটার প্রাইস হচ্ছে 57,980 ইয়েন, আর এখানে আছে 67,980 ইয়েন। এটা ভেরিয়েন্ট অনুযায়ী এটার দাম। শাওমি 14T প্রো 12,256 জিবি, আর এটার প্রাইস হচ্ছে 1,19,800 ইয়েন। এটা হচ্ছে শাওমি 15, এটা হচ্ছে 96,600 ইয়েন। দেখেন এটা একটু ছোটোখাটো, সেটটা সুন্দর আছে মাশাআল্লাহ। এটা হচ্ছে রেড ম্যাজিক আইসি, রেড ম্যাজিক 11 ইয়ার 12,256 জিবি, এটা হচ্ছে 1,14,800 ইয়েন। দেখেন এই হচ্ছে রেড ম্যাজিকের ফোন। ক্যামেরাটা অত একটা সুবিধার না দাম অনুযায়ী। রেড ম্যাজিক এই ফোনটা কিন্তু, এগুলো হচ্ছে গেমিং ফোন, যারা খুব বেশি গেম খেলে তার ফোনে, তারা কিন্তু এই ফোনগুলো বেশি ইউজ করে থাকে। আর ফোনের ভেজেলটা দেখেন, একদম ন্যানো ভেজেল, মানে পুরাটাই ডিসপ্লে। এটা হচ্ছে TY মোবাইল, এটাও হয়তো একটা গেমিং ফোন, আর ফোনের লুকটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখেন এখানে একটা ফ্যান, কুলিং ফ্যান, এটার প্রাইস হচ্ছে 52,800। ও চার্জ নেই, এটাতে চার্জ নাই, আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আসুস জেনফোন 12 আলট্রা, 1,35,800 ইয়েন। এটা ক্যামেরাটা অনেক সুন্দর, দেখেন ক্যামেরার কালারগুলা খুবই সুন্দর। ডিসপ্লেটাও অনেক সুন্দর, কিন্তু দামটা অনেক বেশি, 1,35,800 ইয়েন। এটা হচ্ছে 12,256 জিবি।
এগুলো হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বাডস। দেখেন এগুলা এখানে ডিসপ্লে করা আছে 21,560 ইয়েন। এটা হচ্ছে 32,750 ইয়েন। আর এটা হচ্ছে 43,100 ইয়েন। গ্যালাক্সি ট্যাব S10 FE। আর এটার প্রাইসটা একটু দেখেন, 1,29,480 ইয়েন। এটা হচ্ছে গ্যালাক্সি ট্যাব S2। আর এটার সাথে একটি যে কিপ্যাড আছে, অনেকটা ল্যাপটপের মতো ইউজ করতে পারবেন, সাথে পেনও আছে। আর এটার প্রাইসটা হচ্ছে 1,56,000। আর এটা হচ্ছে গ্যালাক্সি ট্যাব S2 আলট্রা। আর এটার প্রাইসটা হচ্ছে দেখেন 1,99,800 ইয়েন। একদম পুরো ল্যাপটপের মতো দেখেন, দেখেন একদম পুরাই ল্যাপটপ। ট্যাব হওয়াতে ক্যামেরাটা অত একটা সুবিধার না, তবে একদম পুরাই ল্যাপটপের মতো, আপনি ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন। যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন। দেখেন